জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব টাকা পয়সা না থাকলে, অতিরিক্ত দুশ্চিন্তা হলে কি করণীয়। দেখুন, টাকা পয়সা হাতে না থাকলে আপনি দুশ্চিন্তা আসে, আর দুশ্চিন্তা থেকেই রোগ আসে। আচার্যদেবের কাছে এমনই একটা নিবেদন গেল, আর এর উত্তরে আচার্যদেব বললেন বেশ কয়েকটি কথা। আজকের আলোচনায় তাই আমরা শুনবো যে আচার্যদেব কি বললেন, কারণ একই সেম প্রবলেম আমাদের অনেকের মধ্যেই হয়। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই আলোচনায় বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা আমরা শুনব, এবং এছাড়াও আছে বেশ কয়েকটি নিবেদন, আর এই নিবেদনগুলোই আজকে শোনার। আর এই আলোচনাটা হচ্ছে 2024 নভেম্বর মাসে। যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই এই আলোচনাটা পড়ে দেখবেন। বাঁকুড়ার গয়েশপুর থেকে এসেছেন এক দাদা। তার ভাই একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গত হয়েছেন। উল্টো দিক থেকে এক লরি এসে তার ভাইয়ের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার ভাই নিহত হন। তিনি জানতে চান বর্তমানে ওই বাইকটা কি আর বাড়ির কেউ চালাতে পারবে কি না, সেটা বিক্রি করে দেবে। এটাই হচ্ছে আচার্যদেবের কাছে বিশেষ নিবেদন। আচার্যদেব বললেন বাইকটা চালানো না চালানো বিষয় নয়, বাইকটা চালানোর সময় অসাবধানতা হলো আসল বিষয়। কারণ আমি যখন রাস্তায় নামছি, বাইকের একটা নিজস্ব গতি আছে, যার উপর তার ব্যালেন্সের বিষয়টা নির্ভর করছে। এই সবগুলো বিষয়ে কনসেন্ট্রেশনের উপর আমার নিরাপত্তার বিষয়টা নির্ভর করছে। গল্পটা হচ্ছে বাইকটা নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করেনি, অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে একটা মানুষ আর তার অসাবধানতা। আমরা দেখছি এখন রাস্তাতে কি দুরন্ত গতিতে বাইক চলছে, কানে হেডফোন, ফোন সব রকমেরই চলছে বাইক চালাতে চালাতে। ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে এখন কোনো মানুষে কিন্তু বাইক চালাচ্ছে না। বাইক নয়, তাছাড়া আরও অন্যান্য যে গাড়ি আছে সে সমস্ত গাড়ি চলছে না। কনসেন্ট্রেশনের সঙ্গে বাইক চালালে অ্যাক্সিডেন্ট হতেই পারে না। আর এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা ভীতি আছে। তাই এর থেকে বাঁচবার, নিজেকে রক্ষা করবার একটাই উপায়, সেটা হলো আমাদেরকে ফুল কনসেন্ট্রেশনের সঙ্গেই কাজটা করতে হবে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হলেই কিন্তু বিপদ। অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে একটা মানুষ, আর এখানে রয়েছে তার অসাবধানতা। তাই বাইকটা দোষী নয়। এখানে একটা 4 চাকা অ্যাক্সিডেন্ট করেছিল, আমি নিজে সেই গাড়ি বহুবার চালিয়েছি। তাতে কি হয়েছে? মনের মধ্যে থেকে অযৌক্তিক ধারণা ও ভয়টাকে আগে দূর করো। এরপরে সেই নিবেদন আসছে, যে নিবেদনের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। উক্ত দাদাটি আবার জানায় টাকা পয়সা হাতে থাকছে না, মাঝে মাঝেই শরীর ভালো থাকে না, অসম্ভব দুশ্চিন্তায় ভোগেন তিনি। এর থেকে মুক্তির উপায় কি? আচার্যদেব বলছেন যে তোমার মনের যুক্তিটা ঠিক নেই, সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সবসময় টলমল করছে। তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দিরে, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমিই বলো তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে, ফিক্সড আছে? এগুলো দিয়ে দাদাটির পরিহিত আংটি, পাথর, তাবিজের দিকে ইঙ্গিত করে। মনটাকে ভারাক্রান্ত করে রেখেছ কেন? এগুলিকে ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। আমরা তো এদিক সেদিক খুব ছোটাছুটি করি দেবতার আশীর্বাদ পাবার জন্য, উপবাস, তারপর বিভিন্ন মন্দিরে গাড়ি ভাড়া করে দৌড়ানো, ছোটাছুটি কাণ্ড,
বিভিন্ন রকম করি, কেন? দেবতাকে সন্তুষ্ট করবার জন্য। আসল কথা, ঘরে বসেই এক জায়গাতেই ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা যদি আমাদের ঠাকুরকে ডাকি, তাহলে সমস্ত দেবতার আশীর্বাদ আমরা পাবো। এখানে এটাই বলা হচ্ছে যে মনটাকে মুক্ত করো। কেন ভারাক্রান্ত করে রেখেছো মনটাকে? গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এ জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেইখানেই তুমি পাবে। 3টা বেসিক জিনিসের কথা তিনি বলেছেন, যজন, যাজন, ইষ্টভৃতি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মিককরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি, সেটার নাম যাজন। আর ইষ্টভীতির কারণ, ইষ্ট হলো মঙ্গল আর ভীতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা, যেটা প্রত্যেকের দরকার। তাহলে দক্ষতার পথ ধরে তুমি উপরে উঠছো, সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে ওই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই হলো ইষ্টভৃতি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আচার্যদেব স্বয়ং নিজে বললেন ইষ্টভৃতি কেন আমরা করব। একটা সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন। এরপর ওই ব্যক্তিটি জানান তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, পেটে আলসার হয়েছে। আচার্যদেব জানান ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই, শরীরের দিকে মন এই জন্যই যায়। তুমি তোমার মনটাকে আসলে যেদিকে নিয়ে যাওয়ার কথা, সেই দিকে চালিত করনি। মনের মধ্যে অত্যাধিক চিন্তা, সবটাই পাওয়া নিয়ে। সত্যিকারের করা নিয়ে আমাদের কটা চিন্তা মনের মধ্যে থাকে, ভেবে দেখো তো। এরপর ব্যক্তি বলছেন স্যালারি বাড়ছে না। ওই দাদার কতগুলো যে নিবেদন, প্রথমত বাইকের অ্যাক্সিডেন্ট, দ্বিতীয়ত হাতে টাকা পয়সা নেই, অতিরিক্ত দুশ্চিন্তা, তৃতীয়ত শরীর ভালো থাকছে না, চতুর্থত মাসিক যে বেতন সেটাও বাড়ছে না। স্যালারিটা কম, স্যালারিটা জীবন নয়। আচার্যদেব বলছেন জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যেই বাধা থাকতো, তাহলে ওই ভিখারি মহিলার গল্পটা পৃথিবীতে হতো না। দারুণ একটা গল্প বললেন এরপর আচার্যদেব, আমি তো পড়েই অবাক হয়ে গেলাম, কোনোদিন এটা শুনিনি। আপনারা শুনেছেন কি না জানি না। গল্পটা শুনেছ কখনো? এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনের সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। দুবেলা ঠিকমতো খাবারটাও জুটতো না, ভিক্ষে করে বেড়াতো। কিন্তু সে থামলো না, একটু একটু করে এগিয়ে যেতে থাকলো। রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো। এইভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো ওই ভিখারিটা, যার দুবেলা খেতে জুটতো না। শেষ পর্যন্ত সে জমিয়েছিল 23,252 কোটি টাকা। তার চেয়েও আশ্চর্যের বিষয় কি জানো? এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কে তার উপলব্ধিটা ছিল এরকম, সম্পদে সুখ নাই। হলে এত এত টাকা পয়সা হাতে নিয়ে তার অহংকার গর্ব হবে কোথায়? সে নিজেকে ভুলে প্রবৃত্তির পথে ছুটবে কোথায়? সে বলছে সম্পদে নাকি সুখ নাই। আর সত্যি তো তাই। সম্পদে, অনেকে সম্পদকে খুব ভালোবাসে, সম্পদের সঙ্গে প্রচুর প্রেম, কিন্তু আসলে সম্পদে কিচ্ছুটি নেই। এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, প্রকৃত ধারণা। তাহলে তুমি সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ কেন? তাতে কিন্তু সুখ নাই। আচার্যদেব বলছেন স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো, আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে যুক্ত হও। এভাবে চললেই দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে, তিনি ভাববেন তোমার কথা।
জীবনটা কি এত দুশ্চিন্তার, এত সংশয়ের নাকি? কত সুন্দর জীবন, যাও উপভোগ করো জীবনটাকে। এত সুন্দর কথা বলে দিলেন বর্তমান আচার্যদেব। আসলে আমরা এই জীবনটাকে শুধু চাই উপভোগ, সম্পদ, ধন, টাকা পয়সা, এগুলোকে অধিক চেয়ে বসি, যার কারণে আমাদের আমরা বারংবার দুঃখ পাই। আসলে এই ভিখারির গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পদে সুখ নাই। যে প্রকৃত জ্ঞানী সে সবসময় শান্ত থাকে। সম্পদকে ভালোবেসে আর সম্পদের পেছনে ছুটে আসলে আমার কোনো লাভ নেই। ব্যাপার এইখানেই। তো এখানেই গল্প শেষ। আচার্যদেবের এই বিশেষ নির্দেশটা আমাদের প্রত্যেকেরই জানার দরকার, কারণ এই হাতে টাকা পয়সা নেই, এই ঘটনা আমাদের প্রত্যেকেরই ঘটে। মুহূর্তের মধ্যে জীবনটা চেঞ্জ হয়ে যায়। যদি আমি তার কথা ভাবি, তিনিও আমার কথা ভাববেন। আমি যদি তাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসবেন। তিনি সকলকে ভালোবাসেন, কিন্তু তাকে ভালোবাসলে আমি তার ভালোবাসাটা বুঝতে পারবো। আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমার সবটাই তোমাকে নিবেদন করেছি, তুমি জানো, তুমি সব কিছু তোমার উপরেই দায়িত্ব দিলাম। এই যে পরম দয়ালের উপরে সব কিছু দিয়ে দেওয়া নিজে ভারমুক্ত হওয়া। সত্যি নিজে ভারমুক্ত হওয়া ভালো। যেহেতু নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কি ভবিষ্যতে হবে জানি না, তখন বেকার নিজের নিজে এত ভেবে চিনতে দুশ্চিন্তায় জীবনটাকে কাটিয়ে কি হবে? সব ঠাকুরের উপরে ছেড়ে দেওয়া ভালো। ভরসা করলেই নির্ভয় হওয়া যায়। তাই কথাই আছে যে নির্ভর করো, নির্ভয় হবে। তাই নির্ভয় হতে গেলে আগে নির্ভর করতে হয়। এইভাবে আচার্যদেব আমাদের সুন্দরভাবে উপদেশ দিলেন। ওই দাদার উত্তর দিতে গিয়ে আমাদেরও বেশ কয়েকটি কথা জানা হয়ে গেল। ওই একটা ব্যক্তি কত নিবেদন, কত প্রশ্ন নিয়ে দাদার কাছে এসেছেন বলুন তো। জীবনটাকে নিয়ে শুধু দুশ্চিন্তায় কাটাচ্ছিলেন। যাও জীবনটাকে উপভোগ করো, আর কমের মধ্যে দিয়ে কিভাবে আনন্দে চলা যায় সেটা করো। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিনে আরও বিভিন্ন রকম আলোচনা নিয়ে আসছি। আপনাদের মনের মধ্যে জেগে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর আচার্যদেব দিয়েছেন, তা অবশ্যই আপনাদের সাথে আমি পরের দিন আলোচনা করব। জয় গুরু।